এইখানে তার শেকড়। দুই বাংলার জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। দেশভাগের পর ১৯৬৫ সালে ভারতে চলে যাওয়ায় তার পরিবারের ২ একরের বেশি জমি বেহাত হয়ে যায়। তার পায়ের তলায় ছিল সরষে। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত মাটির মায়ায় ৩ বার পৈতৃক ভিটায় এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তখন পর্যন্ত কবির বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল কাঁচা। মাদারীপুর জেলা ও উপজেলা প্রশাসন বাড়ির জমি চিহ্নিত করে দখলমুক্ত করেছে। বিদ্যুৎ সংযোগ, রাস্তা পাকা করা থেকে শুরু করে চলছে বিভিন্ন উন্নয়ন কাজ। এতে খুশি এলাকাবাসী। এত বড় মনের মানুষ, এত বড় সাহিত্যিক শিল্পী আমাদের দেশে এবং আমার বাড়ির পাশে আমরা অনেকেই গর্বিত। আগে এখান দিয়ে মানুষ চলাফেরা করতো না, পানি থাকতো, রাস্তাঘাট ছিল না। ওনার কল্যাণে, ওনার ইসের জন্যই আমরা এখন এগুলা পাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি রক্ষার দীর্ঘদিনের দাবি ছিল তার ভক্তদের। সন্তোষের কথা জানালেন তাই মাদারীপুরের সাহিত্যসেবীরা। তার ভিটেমাটি কালকিনি উপজেলার মধ্যে প্রশাসন উদ্ধার করেছে জেনে আমরা খুবই আনন্দিত, গর্ববোধ করছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি যে তার চোখ জলে বারবার ভিজে যায়। তিনি মাঠে স্পর্শ করেছেন, যে পুকুরে স্নান করতেন, সাঁতার কাটতেন, সেই পুকুরের জল ছুঁয়ে তিনি কেঁদে ফেলেছেন। সেই সব ঘটনাগুলো আমার মনের ভিতরে গুঞ্জরিত হয় বারবার, আমি ব্যথিত হই। ৩ ধাপে কবির স্মৃতিমাখা বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ এবং গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানা গেছে। কিছু বুক সেলফ ক্রয় করে আমরা এখানে বইয়ের লাইব্রেরি করব সবার আগে। আর দ্বিতীয় ইয়েতে আমাদের একটা মিড টার্ম ইয়ে আছে যে এখানে একটা বিল্ডিং করা, বিভিন্ন ইয়েদের পড়াশোনার ব্যবস্থা করা। আর পরবর্তী একবারে যেটা আমাদের চূড়ান্ত যে লক্ষ্য, এটা হচ্ছে যে একটা উৎকৃষ্ট মানের একটি গবেষণাগার হবে। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। সুনীলের কেউ কথা রাখেনি কবিতাটি ফেরে মানুষের মুখে মুখে। তবে কথা রেখেছে বাংলাদেশ। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।